সমাজের দুই ধরনের ব্যক্তিকে মানুষ কিন্তু মনে রাখেন। এক হলো খুব উচ্চতর ব্যক্তি আর এক হলো খুব নিম্নতর স্তরের ব্যক্তি। তাই আপনি ঠিক করুন কোন ক্ষেত্রে আপনি যেতে চাইছেন, সেই অনুযায়ী অবশ্যই প্রয়াস করুন। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। 2022 সাল সেপ্টেম্বর মাস, মকর রাশি বা মকর লগ্ন আপনারা কেমন থাকবেন, আপনাদের শরীরস্বাস্থ্য, আপনাদের আর্থিক, প্রেমজ সম্পর্ক সমস্ত বিষয় এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। এই মাসে গ্রহের অবস্থানটা জেনে নিন, কারণ এই গ্রহের অবস্থান অনুযায়ী আমাদের জীবনে মাসে কিছু ভালো খারাপ ফল নিয়ে আসে। এই মাসে আপনার রাশিতে শনি তো অবস্থান করেই আছে, তৃতীয় স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি, চতুর্থ স্থানে রাহু, পঞ্চমে মঙ্গল, অষ্টমে শুক্র এবং রবি, নবমে বুধ আর দশমে কেতু। তবে এই মাসে দুটি গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করছে। মনে রাখবেন, 17 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার নবম স্থানে প্রবেশ করবে, আর 24 তারিখে শুক্র এই অষ্টম স্থান থেকে আপনার নবম স্থানে প্রবেশ করবে। এই হলো গ্রহের গোচর। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশিতেই শনিদেব স্বয়ং অবস্থান করে থাকছে এবং শনিদেবের একটি নিজস্ব ঘর, শারীরিক বিষয়ে ততটা কিন্তু কিছু খারাপ দেখাচ্ছে না। শরীরের ইমিউনিটি সিস্টেম আপনাদের কিন্তু ভালোই থাকছে। তবে এই যে শনি রেট্রোগেট হওয়ার ফলে এবং সরাসরি দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে চন্দ্রের ঘরে, কিছু ক্ষেত্রে এই ঠান্ডা গরমজনিত আবহাওয়া, কিছু সাময়িক সমস্যা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। তা না হলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের দেখাচ্ছে না। এবারে আসা যাক, আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, এই যে আপনার পঞ্চম স্থানে মঙ্গল অবস্থান করে থাকছে, মঙ্গল আপনার চতুর্থপতি এবং সাফল্যপতি। মঙ্গল এই যে আপনার পঞ্চম স্থানে অবস্থান করে থাকছে, অর্থাৎ এটি কিন্তু শুক্রের ঘর। আর শুক্র অবস্থান করে থাকছে কোথায়? আপনার অষ্টম স্থানে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু মনোসংযোগ কম থাকবে। অবশ্যই মনোসংযোগ আনতে হবে। তবে যারা উচ্চতর ক্ষেত্রে পড়াশোনা করছেন, কোনো বড় ধরনের রিসার্চ, কোনো কিছু আপনি রিসার্চ করছেন, কিছু করতে চাইছেন, সেই রকম পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই মাস ভালো, সেটি আপনি আশা রাখতে পারেন। এবারে আসা যাক, আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, এই মাসে আপনাদের প্রেমজ সম্পর্ক কিছুটা হলেও আপনাদের দুজনের মধ্যে একটু কিন্তু সন্দেহ দেখতে পাওয়া যাবে। পরস্পরকে সন্দেহ, অযথা নিজেদের মধ্যে বাক্য বিনিময়, এগুলো কিন্তু থাকছে। তবে শুক্র 24 তারিখে ঘর পরিবর্তন করছে, তার ফলে আপনাদের সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে আপনারা আছেন তার থেকে আরও ভালো পজিশানে যাবেন। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে যে আপনাদের ব্রেকআপ হবে না, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এর পরবর্তীতে আসা যাক, আপনারা যারা বিবাহিত আছেন, এই মাসে আপনারা যারা বিবাহিত আছেন, আপনাদের সম্পর্ক খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, মোটামুটি সম্পর্ক মধ্যমা দেখাচ্ছে। তবে এই যে অষ্টম স্থানে রবি অবস্থান করে থাকছে, 17 তারিখে ঘর পরিবর্তন করবে, শুক্র ঘর পরিবর্তন করবে 24 তারিখে। এরপরে আপনার বিবাহ ক্ষেত্রে সম্পর্ক যাদের খারাপ আছে আরও কিন্তু আপনাদের ভালো হবে, বা আরও ভালোর দিকে আপনার সম্পর্ক আশা রাখতে পারেন। এবারে আসা যাক, আপনারা এই মাসে ভাগ্যের দিক থেকে কতটা সহযোগিতা পাবেন। আপনার ভাগ্যস্থানে স্বয়ং ভাগ্যপতি বুধ অবস্থান করে থাকছে, অতএব ভাগ্যের দিক থেকে এই মাসে কিন্তু আপনারা পূর্ণ সহায়তা পাবেন। তাই যারা নতুন কিছু করতে চাইছেন, দীর্ঘদিনের ইচ্ছা, এই সময় আপনারা কিন্তু করতে পারেন, শুরু করতে পারেন। একটু যদি আপনি শুরু করেন, দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে আছে, একটু শুরু করলেই অবশ্যই আপনি কিন্তু তার দিশা দেখতে পাবেন। তাই যারা বেকার আছেন, কিছু কর্মসংস্থান নিয়ে আশা রাখছেন, এই মাসে অবশ্যই আপনারা শুরু করতে পারেন, চেষ্টা রাখতে পারেন। সেক্ষেত্রে এই মাসটা আপনাদের ভালো বলা যেতে পারে। শনি যেহেতু আপনার রাশিতে অবস্থান করে থাকছে, রেট্রোগেট হয়ে থাকার ফলে কিছুটা হলেও আপনার মনের মধ্যে হঠাৎ করে কিছু নেগেটিভ চিন্তাভাবনা, এগুলো কিন্তু থাকছে। এবং এখান থেকে দৃষ্টি থাকছে দশম স্থানে। এই দশম স্থানে কেতু অবস্থান করে থাকছে, যার ফলে যাদের কর্ম নিয়ে দুশ্চিন্তা আপনাদের আছে, এই রকম দুশ্চিন্তা মনের মধ্যে প্রায় কিন্তু দেখতে পাওয়া যাবে। হঠাৎ কর্মের বিষয়ে দুশ্চিন্তা মনের মধ্যে আপনাদের থাকবে। কিছু সংবাদ পাওয়ার পরেই কিন্তু মনের মধ্যে দুশ্চিন্তা আসবে। শনি এখানে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে তৃতীয় স্থানে, অর্থাৎ যে সমস্ত কাজের মধ্যে দীর্ঘদিন ধরে আপনারা পড়েছিলেন, লেগেছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু সফলতা পেতে পারেন, কারণ আপনার ভাগ্যস্থানে বুধ অবস্থান করবে। আর 17 তারিখে রবি আপনার এই ভাগ্যস্থানে প্রবেশ করবে, শুক্র প্রবেশ করবে। অতএব 24 তারিখের পরে কর্মের দিক থেকে আরও ভালো
তাই 24 তারিখের পরে আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, 24 তারিখের পরে কর্মের জন্য আপনারা চেষ্টা রাখতে পারেন। এই মাসে বিজনেসের দিক থেকে বলতে হলে ওভারঅল বিজনেসে আপনি ভালো কিছু আশা রাখতে পারেন। বিশেষ করে এই মাসে আপনারা বিজনেসের জন্য সরকারি কিছু ক্ষেত্রে আপনার জটিলতা আছে, এরকম জটিলতা কিন্তু কেটে যাবার সম্ভাবনা আপনাদের মধ্যে থাকছে। এবারে আসা যাক আর্থিক বিষয়। এই মাসে আর্থিক দিক থেকে বলতে হলে একটু কিন্তু ব্যয় আপনাদের হবে। কিছু ইচ্ছা, মনের পরিকল্পনা, সেটি কেনার দীর্ঘদিনের ইচ্ছা, সেটি এই মাসে আপনি পূরণ করতে পারেন বা মনের মধ্যে ইচ্ছা একটু বেশি থাকবে। যেহেতু পঞ্চম স্থানে মঙ্গল অবস্থান করছে, আর মঙ্গল আপনার চতুর্থ প্রতি, আপনার সাফল্যপতি, আর আপনার চতুর্থ স্থানে রাহু অবস্থান করে থাকছে। মঙ্গল এখান থেকে দৃষ্টি সরাসরি আপনার সাফল্য এবং দ্বাদশ স্থানে থাকছে, যার ফলে মনের কোনো ইচ্ছা, পরিকল্পনা, যেগুলো কেনার ইচ্ছা, এরকম কিছু ক্ষেত্রে আপনি আর্থিক ব্যয় করবেন। তবে আর্থিক দিক থেকে একটি স্থিতিশীল অবস্থা বলা যাচ্ছে। খুব যে আপনার অর্থ আপনার আসবে তেমন কিছু নয়, একটি মধ্যমা প্রকৃতির আর্থিক বিষয়টা আপনি আশা রাখতে পারেন। দেখুন, আর্থিক বিষয়টা এমনই একটি বিষয়, প্রত্যেককেই কিন্তু চিন্তায় পড়তে হয় বা চিন্তায় থাকতে হয়। আর্থিক বিষয়টা রাতারাতি কিন্তু কারোর ইনকাম বৃদ্ধি হয় না। তাই আপনি কোন ক্ষেত্রে বিজনেস করছেন, সব প্রফেশনালে করছেন, তার উপরে কিন্তু নির্ভর করছে। অর্থাৎ আপনি যদি বেতন ভিত্তিক কোথাও কর্মরত থাকেন, সেক্ষেত্রে কিন্তু রাতারাতি কোনো বেতন বৃদ্ধি আপনার হবে না। তাই আর্থিক দিক থেকে রাতারাতি আপনার যে শ্রীবৃদ্ধি হবে তেমন কিছু না। যদি সব প্রফেশনালে আপনি কিছু করেন, সেক্ষেত্রে এই মাসে ভাগ্যের দিক থেকে সহযোগিতা পাচ্ছেন। অর্থাৎ আপনি যে সব প্রফেশনালে আছেন, সেখান থেকে আর্থিক একটু শ্রীবৃদ্ধি আপনি করতে পারেন। এই যে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করে দৃষ্টি সপ্তমে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে আপনি ভালো কিছু আশা রাখতে পারেন। এবং একটি দৃষ্টি থাকছে আপনার নবম স্থানে, আর একটি দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে। বুঝতেই পারছেন, আপনার একটু চেষ্টায় সফলতা আসতে পারে, ভাগ্যের দিক থেকে সহযোগিতা পাবেন। তাই যারা সব প্রফেশনালে আছেন, কিছু করেন, সেক্ষেত্রে এই মাসে আপনাদের একটু আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এই মাসে রাহু অবস্থান করেই আছে আপনার চতুর্থ স্থানে, এবং একটি দৃষ্টি থাকছে অষ্টম, এবং একটি দৃষ্টি থাকছে দ্বাদশ স্থানে। অর্থাৎ পারিবারিক বিষয়ে কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু থাকছে। হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় পরিবারের মধ্যে দেখা যাচ্ছে। এই মাসে আপনারা কোথাও কিন্তু ভ্রমণ করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনি আশা রাখছেন ছোটোখাটো ভ্রমণ বা কোনো রকম লং ট্যুরেও ভ্রমণের আপনাদের কিন্তু যোগ ভালো দেখাচ্ছে। এই মাসে আপনার এই যে মঙ্গল অবস্থান করে থাকছে আপনার পঞ্চম স্থানে, যারা ভূমি কিনবেন ভাবছিলেন বা বিক্রি করবেন ভাবছিলেন, যেহেতু চতুর্থের দ্বিতীয় স্থানে আছে, আপনি বিক্রি করবেন ভাবছিলেন, মনের মতো মূল্য পাচ্ছিলেন না, এই মাসে আপনারা কিন্তু বিক্রি করতে পারেন। এই মাসে আপনারা যেহেতু মঙ্গল পঞ্চম স্থানে আছে, দৃষ্টি আপনার সাফল্য স্থানে আছে, অতএব হনুমান চালিসা মন্ত্র আপনি জপ করতে পারেন। এছাড়া শনিদেব যেহেতু আপনার রাশিতে অবস্থান করে আছে, অতএব শনিবার করে অবশ্যই যদি পূজা দিতে পারেন তো ভালো হয়। তা নাহলে অন্তত নিরামিষ আহারটা খাবেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো। ধন্যবাদ।